ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, শরীর আমার অসুস্থ, কিন্তু না, রোজা আমি ছেড়ে দেব না। যদি আমার মওত হয়ে যায়, যদি আমার মরণ হয়ে যায়, রোজাদার হালতে হয়ে যাবে, রোজাদার অবস্থাতে হয়ে যাবে, আমি রোজা ছেড়ে দেব না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি করলেন। সেহরির পরে বাবাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিছানায় শয়ন করলেন। একটু বাদে ফজরের ওয়াক্ত এসে যাবে, শয়ন করলেন। আর ঘুমের ভিতরে স্বপ্ন যোগে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি এসে হাজির হয়েছে। ফাতেমার ঘরের ভিতরে আল্লাহ নবী কি যেন তন্ন তন্ন করে খুঁজছেন। খুঁজে খুঁজে নবী আমার ফাতেমার ঘরের দরজা দিয়ে বার হয়ে যাচ্ছে। ফাতেমাতুজ জাহরা বললেন, আব্বাজান, যখনই আমার বাড়িতে আসেন ফাতেমার সঙ্গে দেখা না করে কোনদিন তো চলে যান না। আজকে কি আপনারা ফাতেমার সঙ্গে দেখা করবেন না? নবী বললেন, মা, ও বেটি ফাতেমা, আমি তো তোমাকে খুঁজছিলাম মা, তোমাকে তালাশ করছিলাম মা। ও বেটি ফাতেমা, আমি তোমাকে নিতে এসেছি মা। আমি তোমার আব্বা জান, তোমাকে নিতে এসেছি মা। আর আলীর ঘরে তোমায় থাকতে হবে না মা। আজকে সেহরি আমার জামাতা আলীর ঘরে হয়েছে, ইফতারিটা আমার সঙ্গে হবে। আমি তোমার আব্বা আমার সঙ্গে হবে বেটি। আমি তোমাকে নিতে এসেছি মা, চলো মা, আমার সঙ্গে তোমায় যেতে হবে মা। আমি তোমাকে নিতে এসেছি মা। ও আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেল। ফজরের আযান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে বাড়িতে আসতে একটু দেরি করলেন। এসে দেখেন ফাতেমা সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছে। হযরত আলীর ঘরবাড়ি গুলো পরিষ্কার করে দিয়েছে। হযরত আলীর জামা কাপড় গুলো পরিষ্কার করে দিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইনকে গোসল দিয়ে দিয়েছে। ইমাম হাসান হুসাইনের জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে। নিজে হাতে করে অনেকটা খাওয়া তৈরি করেছে। আলী বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, ও বিশ্ব নবীর কলিজা টুকুরি ফাতেমা, তুমি অসুস্থ, তুমি জ্বরে আক্রান্ত। এরপরেও
আজকে সকালবেলা উঠে কেন এতগুলো কাজ একসঙ্গে করলে বলো না? ফাতেমা স্বামীর হাতটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেলে ইমাম হাসান হোসাইনকে বললেন, চলে যাও, তোমাদের নানা জানের কবরটা জিয়ারাত করে এসো যাও। দুই ভাইকে পাঠিয়ে দিলেন। স্বামীকে নিয়ে ঘরের ভিতরে যে দরজা জানালা বন্ধ করে দিয়ে স্বামীর মুখের পানেতে চচ্চর চচ্চর করে কাঁদতে লাগলে, প্রাণের স্বামী গো, থাকবো না আর থাকবো না, আপনার ঘরে আর থাকবো না, চলে যাব, বিদায় নেব, আপনার থেকে চলে যাব, বিদায় নেব। আমার আব্বা জান আমাকে নিতে এসেছিল, চলে যাব, আমি থাকবো না আর আপনার ঘরে। জীবনে যতটা স্বামীর সেবা করার দরকার আমি ফাতেমা করতে পারিনি। আল্লাহর রাস্তে আপনি আমায় মাফ করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা যদি না করে দেন, কিয়ামতের ময়দানে ফাতেমার কারণে ফাতেমার আব্বা বিশ্ব নবীর মাথাটা নিচু হয়ে যাবে। ফাতেমার কারণে ফাতেমার আব্বা বিশ্ব নবী লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। না, আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। ও আমার প্রাণের স্বামী, জীবনে কোনোদিন কম্বলের দাবি আপনার কাছে করিনি, বালিশের দাবি আপনার কাছে করিনি, বিছানার দাবি আপনার কাছে করিনি। আজকে দিনে আপনার কাছে একটা দাবি করব, আমার ইন্তেকালের পরে মন যদি আপনার চায় আর একটা বিয়ে আপনি করে নেবেন, কোনো আপত্তি আমায় থাকলো না। তবে একটা দাবি, সপ্তাহের একটা দিন, সপ্তাহের একটা রাত আপনার বিছানাটা একটু খালি রেখে দেবেন। সপ্তাহের একটা রাত আপনার বিছানাটা একটু ফাঁকা রেখে দেবেন, অন্য কারো জন্য নয়, আমার দুই নয়নের বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা জান বড় মোহাব্বত করতেন, ওদের আমার আব্বা জান বড় ভালোবাসতেন। আমার আব্বা বিদায় নিলেন, আমি ওদের জনম দুঃখিনী মা, আমি ওদের থেকে চলে যাচ্ছি, আপনি ওদের একটা রাত একটু বুকের ভিতরে কোলের ভিতরে করে রেখে দেবেন। মাহারা যন্ত্রণা যেন ওদের বুঝতে দেবেন না। ফাতেমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ফাতেমার লাশটাকে খাটিয়া করে যখন নিয়ে যাবেন, খাটিয়া চতুর্দিকটা কাপড় দিয়ে ঘিরে দেবেন, ফাতেমার লাশটা যেন জগতের কোন পর পুরুষেরা দেখতে না পায়। আলী বলেছিলেন, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি তো কাফনের কাপড়ে মোড়া থাকবে,
কিন্তু কেন আলাদা কাপড় দিয়ে ঘিরতে হবে? আহা, জবাব দিয়েছিলেন নবীর বেটি, আমি লম্বা ছিলাম কি বেটে ছিলাম, মোটা ছিলাম কি হালকা ছিলাম, এটা যদি জগতের পর পুরুষেরা উপলব্ধি করতে পারে, কিয়ামতের ময়দানে এতটুকুর কারণে ফাতেমাকে আল্লাহ যদি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, আমি নবীর মেয়ে হয়েও আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। আমার ভাইরা, বিশ্ব নবীর মেয়ে, জান্নাত তার জন্য বরাদ্দ। এরপরেও তিনি কাফনের কাপড়ের ভিতরে থেকেও পর্দা করার চিন্তা করছেন, ঠিক কিনা? আর আমাদের দুনিয়ায় বেঁচে থেকেও পর্দার চিন্তা নাই। কারণ মরণের ভয় নেই, কবরের ভয় নেই। মরণের ভয়, কবরের চিন্তা যদি থাকতো, নিশ্চিত এরাও পর্দা করত। শরীর আজকে সমাজ হয়ে গেছে। ভাবতে পারেন, বিশ্ব নবীর মেয়ে স্বামীকে বলছে, স্বামীর যতটা সেবা করার দরকার আমি করতে পারিনি, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আর এখন সমাজের দিকে চেয়ে দেখান, অধিকাংশ মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করছে। কথা ঠিক কিনা বলেন? স্বামী একটা বললে 5টা কথা শুনিয়ে দেয়। স্বামীকে কত ছোট মোটা হেনস্থা করছে। এখন দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মন খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ পাকের একটি নিয়ামত, ঠিক কিনা বলে? আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু স্বামী স্ত্রী মিল নাই, শান্তি থাকবে? কথা বলেন, শান্তি থাকবে? টাকা নাই কিন্তু স্বামী স্ত্রী মিল আছে, টাকা নেই কিন্তু স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা আছে, শান্তি থাকবে না? থাকবে না। নবীর ঘরে খাট শোকেস ফ্রিজ আলমারি ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে খাট শোকেস ফ্রিজ আলমারি সব আছে, কিন্তু সংসারে শান্তি নাই, মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী গেলাসের যে জায়গাটাতে ঠোঁট দিয়ে পানি পান করতেন, আম্মা জান ওই জায়গাটাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। রাসূলুল্লাহ হাড্ডি মোবারক নিয়ে যখন খেতেন, আম্মা জান আল্লাহ নবীর হাত থেকে হাড্ডি মোবারকটা নিয়ে আম্মা জান চুষতে থাকতেন। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা মনে করবেন না আয়েশা গোস্ত খাওয়ার লোভে আপনার কাছ থেকে হাড্ডিগুলা নিয়ে চুষতে থাকে। না ইয়া রাসূলুল্লাহ, ওই হাড্ডিতে আপনার মুখের লালা, আপনার মোবারক থুতু লেগে থাকে, ওইগুলো খাওয়ার জন্য আমি আয়েশা নিয়ে চুষতে থাকি। একটু জোরে বলেন। এখন তো কচির মা গেলাস 3 বার ধুয়ে তাই পানি খায়। মোহাব্বত। ও আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটাকে মোহাব্বতের সঙ্গে ধরে, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটাকে মোহাব্বতের সঙ্গে ধরে, ধরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে থাকে। একটু জোরে হবে না? আমরাও হাত ধরি, তবে মহব্বতের সঙ্গে না, বলে এদিক আয়, মানে পান্তা একটু ঝোল বেশি হয়ে গেছে। কিছু কিছু আছে বউ মারা ওষুধ, এর ভিতর নিয়ে তো এখানে যা বসে রয়েছে সব তো মনে হচ্ছে ফুটন্ত গোলাপ। কিছু কিছু আছে বুঝলেন, তা বলতে বউ মনে করে বিয়ে করে এনেছি মানে কালী পুজো ঢোলের মতো গুড়ুম গানাম চেলকে দেবো যেখানকে বাদে। হ্যাঁ, শুক্রবারে বাড়ির থেকে বউ মেরে মসজিদে আগের কাতারে বয়েছে, আর বাড়ির থেকে বলে গেছে ফের নামাজ পড়ে এসে মারবো। চাচিমা বলছে, খোকা
তো চাষার বুড়ো বয়সে এখনো সেবেক যায়নি, কাঠের চালা তুলে বলে তোর এককে কাঠের চালা শেষ করে দেবো। কি যন্ত্রণা! ও আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে, স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর আমলনামায় লিখে দেবে। একটু জোরে বলেন। শ্বশুর বাড়িতে বালিশ কেউ পেয়েছেন? এখন শ্বশুর শাশুড়িরা বালিশ গুনে 3টে করে দিচ্ছে। গাড়ি একদিক থেকে যাবে, একদিক থেকে আসবে, মুখোমুখি লাইন নেই। চাচা যদি অশ্বনে বাড়ি গিয়ে চাচিমার সঙ্গে বলে, জোনায়েদ এসে বলে গেছে এক বালিশে শুলি মাথা রেখেছে, নফল নামাজ পড়া সব, এদিকে এক বালিশে মাথা রেখে শুই। চাচি বলবেন বুড়ো বয়সে আর ধ্যান করতে হবে না। আল্লাহু আকবার। নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দিবে। কিতাবের ভিতরে এসেছে, ও আমার মায়েরা শুনে রাখুন, কোন স্ত্রী যদি তার স্বামীর গা হাত পাটা মেসেজ করে দেয়, স্বামী বলিনি, স্ত্রী যদি নিজের ইচ্ছায় স্বামীর গা হাত পাটা মেসেজ করে দেয়, ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক ওই স্ত্রীর আমলনামায় লিখে দেবে। জোরে বলেন। আমি বলিনি, স্ত্রী যদি দেয় তাহলে ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করলে যে সওয়াব, সেই সওয়াব। আর যদি স্বামী বলার পরে দেয় তাহলে ওহদ পাহাড় পরিমাণ রূপ দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ স্ত্রীর আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, তাই না? গরিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন। মা খাদিজা সারা রাত নবীর জন্য দাঁড়িয়ে থাকতেন। কি প্রথম রাত, কি মাঝ রাত, কি শেষ রাত। যখনই রসুল ফিরতেন একবার বলতেন খাদিজা, আম্মাজান সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। নবী বলতেন খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিছানাতে আমি আপনাকে দেখতে পাই না, ওই বিছানাতে আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। জোরে বলুন, একটু জোরে হবে না? আমাদের কসির মা বলতেস, তুমি আর বাড়ি ঘ্যান ঘ্যান করো না দিন, তোমার জ্বালায় আমার একটু ঘুম হয় না, আরাম বিশ্রাম নি, তুমি কাজে কামে যেতে পারো না। কসির বাপ যদি মাসখানিক চলে যায়, কসির মা জন্মের মতো বেঁচে গেল। এখানকার মা বোনদের কথা বলছি, এরা খুব ভালো, কচির বাপ কাছে থাকলে এরা বেঁচে যায়। মাশাআল্লাহ, জি মোহাব্বত দেখুন। আল্লাহ রসুল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কত ভালোবাসতেন দেখেন। গভীর রাত, ও গভীর রাত, নিশুতি রাত, আমাদের আম্মা জানেরা বলতেন, আল্লাহ নবী আমাদের বিছানাতে খুঁজে পেতাম না, ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যেতাম। কোথায় গেল নবী, কোথায় গেল? উঠতাম, উঠে যে দেখি আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে
কাঁদছে, দোয়া করছেন। নবী বলছেন, আল্লাহ যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে মাকে ভুলে যাবে, যেদিন স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, আল্লাহ পাক ওই দিন আমি রাসূলুল্লাহ আমি যেন আমার খাদিজার কথা ভুলে না যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো ভালোবাসা, কথা ঠিক কিনা বলে? ও আল্লাহ নবীর কাছে যখন গোশত হাদিয়া আসতেন আমাদের আম্মা জানদেরকে, আল্লাহ নবী নিজে হাতে করে বিতরণ বন্টন ভাগ করে করে দিতেন, ভাগ করে করে দিতেন। রাসূলুল্লাহ নিজের কোলের কাছে একটা ভাগ টেনে রাখতে। আম্মা জানেরা বলতে, আম্মা জানেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কোলের কাছে ওই ভাগটা টেনে রেখেছেন, ওটা কার জন্য? ওটা আপনি কাকে দেবেন? নবী বলতেন, বিবিরা যে সময় তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা আমাকে স্বামী হিসাবে পেয়েছিল, ওই সময় মক্কা জমিনে আমার 70 বেশি ছিল। মক্কার জমিনে আমার দুশ্মন বেশি ছিল। ওই সময়ে কেউ আমাকে এত গোশত হাদিয়া করতো না। ও বিবিরা, তোমাদের বড় বুবুজান আমার বড় বিবি খাদিজাতুল কুবরাকে আমি বেশি গোশত খাওয়াতে পারিনি। এখন যেমন আমার কাছে গোশত হাদিয়া আসে, তখন এমন হাদিয়া আসতো না। তাই আমি একটা ভাত নিজের কোলের কাছে তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরার জন্য টেনে রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবুজান আজ তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, তিনি তো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছে। হুজুর বড় বুবুজান কবরে শুয়ে শুয়ে কি গোশত খাবে? নবী বলতে, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ জানি আমার খাদিজা জান্নাতুল মুআল্লাতে আরাম করছে। তোমাদের এই গোশতগুলো বন্টন করে দেওয়ার পরে খাদিজার ভাগের গোশতগুলো আমি রাসূলুল্লাহ নিয়ে আল্লাহর জমিনে বেরিয়ে পড়ব, খুঁজে খুঁজে দেখব খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা। আমার খাদিজার কোন বান্ধবীকে খুঁজে খুঁজে খাদিজার বান্ধবীর হাতে এই গোশতগুলো তুলে দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী। আমার খাদিজা তোমাকে বড় ভালোবাসতো, তুমি আমার খাদিজাকে ভালোবাসতে, তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে। খাদিজাকে আজকে গোশত খাওয়াতে পারলাম না, তুমি খাদিজার বান্ধবী, তুমি এই গোশতগুলো খাও। আমার বিশ্বাস তুমি খেলে আমার
খাদিজা খুশি হয়ে যাবে। আর তুমি আমার খাদিজার জন্য একটু দোয়া করবে। এজন্য আমি রাসূলুল্লাহ একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রেখে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো মোহাব্বত, কথা ঠিক কিনা বলে? এই তো স্বামী স্ত্রী চলে যাব, আলাদা হয়ে যাব, কবরে চলে যাব, কিন্তু মোহাব্বতটা রয়ে যাবে। স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর বিরহে কাঁদবে, স্ত্রী স্বামীর বিরহে চোখের পানি ফেলবে, এটাই তো ভালোবাসা। কথা ঠিক কিনা বলে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল নিজে হাতে করে কবরের মাটিতে শোয়ালেন। এর চাইতে সৌভাগ্যবান আর কে আছে? এর চাইতে সৌভাগ্যবান আর কে আছে? যার স্বামী নিজে কবরে নেমে স্ত্রীকে কবরে শুইয়ে দিচ্ছেন। সবাই মাটি দিয়ে চলে গেছেন, আল্লাহ রাসূল একবার মা খাদিজার পায়ের দিকে, একবার মাথার দিকে, রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ চলেন জান্নাতুল মুআল্লা ছেড়ে দিই। নবী বলছেন, তোমরা যাও, আমি এক্ষুনি আমার খাদিজাকে ছেড়ে যাব না, এক্ষুনি আমার খাদিজা ছেড়ে যাব না। নবী কাঁদছেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল নবীকে কাঁদতে বারণ করো। আমার নবীর বিবি খাদিজার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাবটা আমি আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দিয়ে দেব। জোরে বলুন, জোরে বলেন। এই মোহাব্বতটা রেখে যান, স্বামীর সঙ্গে এই ভালোবাসাটা রেখে যান, স্বামীর আদেশটাকে মেনে চলুন। স্বামী, আপনি স্ত্রীকে মোহাব্বত করুন। সে বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, প্রতিবেশীকে ছেড়েছে, আপনার আব্বাকে আব্বা বলেছে, আপনার মাকে মা বলেছে, আপনার ভাইকে ভাই করেছে, আপনার সঙ্গে কোনোদিন তার পরিচয় নেই, 3 বার বলেছে আমি কবুল করলাম, সব ছেড়ে দিয়ে আপনার কোলে এসে পড়েছে। অতএব তার অন্যায়ে পশুর মতো আপনি তাকে শাসন করতে পারেন না। কথা ঠিক কিনা বলুন? আপনি তার প্রতি সহৃদয় হন। আর স্ত্রী, আপনার স্বামী পায়ের তলায় আপনার জন্য জান্নাত। আপনাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিয়েছে, আপনি পারেন একটা কুপথগামী স্বামীকে সুপথের রাস্তা টেনে আনতে। তবে সেটা গাল দিয়ে হবে না, সেটা ঝগড়া করে হবে না, ভালোবাসা দিয়ে। কথা ঠিক কিনা বলুন? ভালোবাসা দেন। ফেরাউন কম অত্যাচার করিনি মা আসিয়াকে, কিন্তু মা আসিয়া কোনোদিন ফেরাউনকে গাল দেয়নি। শুধু বারবার একটা কথা বলেছিল, আপনি আমার স্বামী, বিয়ে করেছেন আমাকে। ফেরাউন কিন্তু জোর করে বিয়ে করেছিল আসিয়াকে, কিন্তু আসিয়া বারবার বলতো, আপনি স্বামী, আপনাকে বড় কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয়নি, তাই আমি আপনাকে কোনো বড় কথা বলবো না। তবে শুধু আপনাকে এতটুকুই বলবো, আপনি যেটা করছেন, আপনি যে পথে চলছেন, আপনার চলা, আপনার বলার পথটা অন্যায় পথ, আপনি ও পথটাকে ছেড়ে দেন। কথা বুঝেননি? আপনি নামাজের পাটিতে বসে আপনার স্বামীর জন্য কাঁদুন, দুফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে স্বামীর জন্য কাঁদুন। আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দেন, আমার স্বামীকে আপনি সুপথগামী করুন। স্ত্রীর দোয়া স্বামীর জন্য, স্বামীর দোয়া স্ত্রীর জন্য আল্লাহ পাকের দরবারে কবুলিয়াতের দরজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পারলে
মাঝে স্বামী স্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন, কথা বুঝেননি? এর চাইতে বড় কিছু নাই। একই সঙ্গে নামাজ পড়বেন, ঘরে বসে স্বামী স্ত্রী দুজন আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদবেন। সংসারে অভাব, কষ্ট, দুঃখ কাকে বলবেন? যাকে বলবেন সেই সুযোগ নেবে, কথা ঠিক কিনা বলেন? যাকে বলবেন সেই সুযোগে সদ্ব্যবহার করবে। স্বামী স্ত্রী দুজনা গভীর রাত্রেবেলা উঠে পড়ুন, ওযু করুন, তাহাজ্জুদের ওয়াক্ত নামাজটা পড়ি, নামাজের পাটিতে বসে দুজন অঝোর নয়নে কাঁদুন। আমি গুনাহগার বলে যাচ্ছি, আল্লাহ পাক আপনার সংসারে, আপনার ঘরে অবিরাম ধারায় আল্লাহ রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নেক সন্তানের জন্য আল্লাহর কাছে কাঁদুন। দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আপনি নামাজ পড়ুন, স্ত্রীকে নামাজের কথা বলুন। স্ত্রী আপনি নামাজ পড়ুন, স্বামী যদি বেনামাজি হয় তাকে বোঝান, তাকে বোঝান, বারবার বারবার তাগিদ দেন, বলেন, বোঝান। দেখবেন আল্লাহ চাইলে একদিন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছেন। ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছেন নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন অপেক্ষা করছে। বাবা, আমরা যখন ঘর থেকে বাইরে বেরিয়ে যাই, ঘরে বিবিরা বাচ্চারা তারা চিন্তায় থাকে, ঠিক কিনা? কথা বলেন, কখন ফিরবে? নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, দুজন অপেক্ষা করছে ঘরের ভিতরে, নবীর বেটি আর নবীর বিবি। অনেকটা সময় পেরিয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গেলেন। দরজার কাছে যে দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বলেন, আম্মা জান, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়িতে আসলো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা, তোমার আব্বা তো ভালো কাজ করতে গিয়েছে, জানি না কেন এত দেরি করছে। আবার কিছুটা সময় পেরিয়ে গেল, আবারও কিছুটা সময় পেরিয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন। দরজাটা খুলে বলেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসে। ও আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয় আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে
যিনি আগিয়ে আসছেন আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন মানুষ চোখে দেখিনি। আম্মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেমন মানুষ মা, যেমন মানুষ এর আগে কোনোদিন চোখে দেখনি। আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, গোটা চেহারাটা লাল। এমন লাল রঙের মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখিনি। আমাদের আম্মাজান তড়িঘড়ি আগিয়ে আসলেন, দানাজাটা খুললেন, দানাজাটা খুলে বাইরের দিকে চেয়ে ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা, ওনাকে চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ফাতেমা গো, ও ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের নূরের বদনে অন্ধকার ঘরটাও আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যেত। আজকে আমার আব্বা জানকে দেখে কেন চিনতে পারি না মা? ফাতেমাতুজ জাহরাকে আম্মা জান বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছিল। বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত পাথর মেরেছে, পাথরের আঘাতে আঘাতে তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে মা। আমাদের আম্মা জান তড়িঘড়ি আগিয়ে গেলে আল্লাহর নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচল দিয়ে দয়ার নবীর গায়ে খুন মোবারক গুলো মুছে মুছে দিচ্ছেন। লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। খুন মোবারক ফিনকি দিয়ে পার হয়ে আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে ডুগুরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে মক্কার বেঈমানের দলেরা, ওরে আবু জাহাল আবু লাহাব, ওতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বল না? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হলেও বাপ হারা মা হারা হলেও আমার স্বামী, আর আমার এতিম স্বামীকে ধরে এত মার মারলি তোরা। দয়ার নবী ফাতেমা, দয়ার নবী মা খাদিজা হাত লাগিয়ে দিলেন, বলো না খাদিজা, এমন করে বলো না। কচি শিশু বাচ্চা ফাতেমাতুজ জাহরা দুটো হাত তুলে কাঁদছে। আল্লাহ পাক আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গালে
অন্যায়ভাবে চর মারিনি। আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি, প্রতিবেশীর হক নষ্ট করিনি, গরিবকে ফাঁকি দিইনি। অথচ আজকে দিনে আমার আব্বাকে তোমার মারল। আব্বাকে দেখে আমি চিনতে পারি না। নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, কেঁদো না বেটি, বদদুয়া করো না। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ এই আমার ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে দাঁড়িয়ে আমার মারের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিদিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। সেই নবীর উম্মত আমরা। অতএব নবী ইন্তেকালের আগে বারবার বলেছেন সালাত সালাত সালাত। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন বিশ্ব নবীর শানে একটু সালাম পড়িয়া নবী।